আমিনার পেটে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনা ঘরে থাকে। আমিনার শরীর থেকে এমন সুগন্ধ বাইর হয়, ওই সুগন্ধ খানা গোটা মক্কার বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। জোরে বলে সুগন্ধ মক্কার বাড়িতে বাড়িতে পৌঁছায়। মক্কার মানুষেরা সব কানা ঘুষা করছে। এই আব্দুল মুত্তালিবের বৌমা কি মেয়ে, স্বামী মরে গেছে, আতর মারছে। দেখবেন ভয় নিয়ে রাখে, এমনি লোক উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো দোষ নাই। আর একটা হুজুরের দিকে হাতের উপরে কাপড় দিলে হুজুর ল্যাংট হয়ে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন। পাড়ার লোকেরা আরো বেশি কথা বলছে। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে এসে বলে, স্ত্রী বলো দেখিনি আমার বৌমা কোথায় আতর মাখে? আতর মাখে তো মাখে, কি আতর দুনিয়ার কোনো আতর নয়, কোথায় কোথায়? আল্লাহ রাসূলের দাদিমা বলে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় যায়, গোসলখানা থেকে আমার মনে হয় কে যেন গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও জিজ্ঞেস করেছো? বলছে না আমি একা যাবো। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী অর্থাৎ রাসূলুল্লাহর দাদু দাদি আমিনার কাছে চলে গেল। মা আমিনা, তোমার স্বামী নাই, আমরা মনে কষ্ট দিতে এসেছি মা, তোমাকে একটা জিজ্ঞেস করছি, কথা বলতে পারো? বলে জি আপা বলো। বলছে মা, মক্কার মানুষদের কাছে আমাদের কান কাটা যায়, তুমি গায়ে আতর মাখো, তবে আতর মাখো তো মাখো, এই আতর পাও কোথা থেকে? আম্মা আমিনা বলতে লাগে, শুনে রেখে দেন আব্বা, এই আতর কি মুখ থেকে থুতু বার করে দিলেন? আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু বেরোতে দেরি হয় না। ধরে বলে এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আজকে আপনারা আমাকে বলতে বাধ্য করলেন। আপনারা কি জানেন আমি আমিনা যখন রাস্তায় বেরোই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। শুনে রেখে দেন, আমি যখন বড় বড় ভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বাড়ি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি যখন মক্কার কুয়াতে যাই, আমি যখনই যাই আল্লাহর কুদরত, কুয়ার পানি অটোমেটিক উপরে উঠে যায়। জোরে বলে এরকম ভাবে মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়া থেকে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আব্বা আজ আপনারা আমাকে বলতে বাধ্য করলে, আমি ফাতেমার কাছে 12টা নবী এসে সালাম দেয়। আব্বা আজ আপনারা আমাকে বলতে বাধ্য করলে, আমার পেটে যখন আমার এই বাচ্চা আছে, আমাকে ঘরে দেয়ালগুলো সালাম দেয়। মা আমিনা তুঝে সালাম। জোরে বলে সেই নবী যার আগমনের আগে থেকেই মধ্যে যান। জোরে বলবে না? সমাজে কিছু কপাল ফাটা আছে, এই নবীর ইজ্জত কমাতে চায়, বলে নবী আমাদের মতন মানুষ, তো মেয়ের জুতো নিয়ে মুখে মারতে হয়, ঠিক না ভুল? এই জোরে বলো, দরকার আছে না? আই সাহস থাকে, তুই বেশি নয়, আমার একার কাছে তোর গর্দান জমি নাই, নামিয়ে দেবো, সব মেরে নিয়ে যাবে। নবীর বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া যাবে? কোনদিন ছাড়া যাবে? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, এরকম সমাজে আছে। আল্লাহ রাসূল দুনিয়ায় আগমন করে দাই বলতে লাগে, এক দাই ছিল যার নাম ছিল সিফা। কি নাম বললাম? সিফা। সিফা শুনতে মনোযোগ দিয়ে আমি রাসূলের মুজিজা নিয়ে আলোচনা করছি। সিফা যার নাম ছিল, সিফা এসে বলে যাও না, বলছে আমি অনেক বাচ্চা প্রসব করেছি, শুনছো তো? অনেক বাচ্চা প্রসব করেছি, তবে এই বাচ্চার আলামত যেন অলৌকিক। জোরে বলবেন না? বলতে কেমন? আচ্ছা বলুন তো, কোন বাচ্চা মায়ের পেট থেকে এলে, মায়ের পেটে যখন আসে, বাচ্চা কি মায়ের পেটে খাওয়া করে থাকে? মুসলমানি দুনিয়ায় করতে হইতো নাকি? বলছে আমার রাসূলের কে যেন মায়ের পেটে খাতনা করে দিয়েছে। জোরে বলবেন না? দেখবেন বাচ্চা যখন হয়, মায়ের সঙ্গে বাচ্চার একটা নারীর টান থাকে, নারী জোড়া থাকে না? প্রতিটা বাচ্চাদের নারী কাটতে হয়। বলছে আমার রাসূলের দাই সিফা বলে, এই বাচ্চা যখন হয় যারা মায়ের পেটে নারী কেটে দিয়েছে। জোরে বলে বাচ্চা যখন প্রসব হয়, দেখবেন বাচ্চার শরীরে ময়লা লেগে থাকে, তো পেটের ময়লা বাচ্চার শরীরে লেগে থাকে। আমার রাসূলকে আল্লাহ ময়লা থেকে পাক করেছিলেন। এই ছিল আপনার আমার নবী। কেমন
আল্লাহ কত মাকাম দিয়েছিলেন, ইজ্জত ওয়ালা নবী দিয়েছিলেন। দেখেন আল্লাহ এত সম্মানের মালিক করেছেন আমার রাসূলকে। তাই বলতে লাগে এরপরে যখন আল্লাহ রাসূল দুনিয়ায় আগমন করবে, মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসতে লাগবে, এমন সময়তে আমি তখন দেখতে পাই গোটা দুনিয়াটা খুশবু আর খুশবু ছড়াতে লাগে। জোরে বলে আল্লাহ রাসূল দুনিয়ার ঘনিষ্ঠ হয়ে গেলেন, আগমন করলেন। যখনই আগমন করলেন 1 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিলেন, কোন দিকে? ডান দিকে। ডান দিকে ভর দিয়ে আল্লাহ নবী কি করলেন? সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বীর 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 করে বলছে আল্লাহ রাসূল, কি যেন মুখ থেকে বীর বীর করে বলছে। আচ্ছা কত বড় ইজ্জত वाला নবী পেয়েছি। আম্মা আমিনা বলে আমি খানটা মুখের কাছে নিয়ে চলে যাই। মুসলমান বলে ছেলে মেয়েরা, বানাত বোনেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী কি করে এরকম ভাবে আম্মা আমিনা বলতে লাগে, আমি আল্লাহ রাসূলের মুখের কাছে কানটা, আমি মুখের কাছে আমার কানটা নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্র কি যেন মুখ থেকে, এই মাসুম বাচ্চা কি যেন বিড়বিড় করে বলে, ও যুবকেরা, আম্মা আমিনা বলে আমার শিশু পুত্র মুখ থেকে একটাই কথা বাইর হয়ে আসে, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। নবী দুনিয়ায় এসি উম্মতের চিন্তা। কার চিন্তা? জোরে বলো উম্মতের। কবরে যাবে তখন উম্মতের চিন্তা, কবর থেকে যখন তোলা হবে তখন উম্মতের চিন্তা। আমি আসছি একটু পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আল্লাহ রাসূল এরপরে সেফা বলতে লাগে, নবী একদম বাচ্চাবেলার কথা, নবী সিজদা থেকে মাথা তুললেন, শাহাদাত আঙ্গুলটা তুলতে দেরি, শাহাদাত আঙ্গুলটা তুলতে দেরি, দুনিয়ায় আলোকিত হতে দেরি হয়ে গেল। বলে এরপরে কমিউনিটির বাচ্চা 2 মিনিট, কমিউনিটির 2 মিনিটের বাচ্চা অদৃশ্য থেকে একটা আওয়াজ ভেসে আসে, কি আছো যাও যাও, এই বাচ্চাকে গায়েব করে দাও, আসমানকে জানিয়ে দাও, জমিনকে বলে দাও, গাছপালা তরুলতা পশু পাখি সবাইকে জানিয়ে দাও, আজকের দিনেতে সবাইকে বলে দাও, আজ